কচুরিপানার আঁশ দিয়ে 1 সেন্টিমিটারের দুর্গা মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। কোনো মাটি কিংবা খড় বিচুলি নয়, কচুরিপানার পাতা শুকিয়ে তার থেকে আঁশ বের করে সেই দিয়েই দশভুজার মূর্তি তৈরি করে অবাক লাগালো দেবপ্রসাদ। খুব ছোট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়ে। আঁকার ক্ষমতাও যেন ঈশ্বর প্রদত্ত। সাথে মাটি ও অন্যান্য সামগ্রী দিয়ে যে কিছু না কিছু বানিয়েই চলেছে সে আপন খেয়ালে। ছোট থেকেই মাটি নিয়ে চর্চার শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রেও। তবে পরিবারের চাপে সেসব নিয়ে চর্চার সুযোগ হয়ে ওঠেনি। পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকেই শুরু হয় এর প্রত্যক্ষভাবে চর্চা। নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশনের ক্লাসও করান তিনি। 2000 সাল থেকেই প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গা মূর্তি বানানোর কাজ, যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি, তুলো, পাট, রবার, নারকেল পাতা, বাদামের খোসা, চক, টুথপিক, টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়েচার দুর্গা মূর্তি গড়ার কাজ। সর্বোচ্চ 2 মিলিমিটার উচ্চতার বিশিষ্ট দুর্গা প্রতিমা তিনি তৈরি করে গোটা দেশের মানুষের নজর কেড়েছেন এই শিল্পী। তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। প্রতি বছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহার করে মিনিয়েচার দুর্গা মূর্তি বানিয়ে থাকেন তিনি। এই পুজোর প্রাক্কালে সৃষ্ট 1 বছরের দুর্গা প্রতিমা দেখতে মানুষের আগ্রহ থাকেও চোখে পড়ার মতো। এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র 1 সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মর্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন তিনি। শুধু তা নয়, শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছে ফ্রান্স, ইতালির মতো জায়গাতেও। সেইখানেও তার চর্চা রয়েছে বহুল। শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ। ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে। তার সাথে সাথে রয়েছে রামায়ণ, আদিম মানুষ, শকুন্তলা, আবার জুরাসিক ওয়ার্ল্ডের ওপরও গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন তিনি। শিল্পী দেবপ্রসাদ মালাকারের কৃতিত্ব বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন। এবছর তার এই অভিনব দুর্গা মূর্তি দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পুরো এইটুকুনি কাজ সেটা শেষ মানে এত বড় করে পেপারে বেরিয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে। এতই ছোট ছিল ওটার আমি ঠিক করিনি, মানে খুব মানে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে গেছে। নাড়াচাড়া করতে গিয়ে মানে হাত কাঁপছে তো। আমি প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করি, বিভিন্ন মিডিয়াম দিয়ে করি। প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম, 2000 সাল থেকে করছি, প্রত্যেক বছরই করি। তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরিপানাকে বেছে নিয়েছি। কচুরিপানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি। সেই মূর্তিটার উচ্চতা 1 ইঞ্চি। এটা করতে আমার মোটামুটি 10-12 দিন মতো সময় লেগেছে এবং আমি চাইবো বিভিন্ন এক্সিবিশনে এটা দিতে। এটা তো একটা মিনিয়েচার আর্ট, এটা সবাই খুব একটা করে না। হ্যাঁ, অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো, এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কি করব, করবেন, আমরা আসবো আবার দেখব, এটা বলে। তখন ভালো লাগে, যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে, কাছে সবাই যাতে দেখতে পারে তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার। আপনারা এই ধরনের শিল্পকলার জন্য বহুবার স্বীকৃতিও পেয়েছেন, সম্মান পেয়েছেন, কি কি? আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য, সেটা 2014-তে। সেটা কি বানিয়েছিলেন? ওটা একটা মুসুর ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম, সেটাও ওই 2 mm এর মধ্যেই। আর এছাড়াও এলাকার মানুষেরা কি বলে, কিরকম সাড়া পায়? এলাকার মানুষদের সাধারণত এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে, এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে। তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ মনে হচ্ছে ভালোই লাগছে তাদের, তার জন্যই তো তারা বারবার আসছেন। আপনি
মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।